হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকারিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে পেঁয়াজ পড়া মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই পেঁয়াজ আর এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন, যে কোনো মেয়ের দেহ আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো নারীর সাথে আপনি গোপনে সহবাস করতে পারবেন। আপনার কাছে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে সে তার নিজের মুখে আপনাকে বলবে। সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে। আর আপনার সাথে মিলন সহবাস করার জন্য সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো, যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুন মেনে যদি কাজ করতে পারেন, 100% আমি গ্যারান্টি সহকারে বলছি, সে যেখানেই থাকুক আপনার কাছে ছুটে আসবে তার জ্বালা মেটানোর জন্য। আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে ভাবি অথবা চাচি অথবা দুঃসম্পর্কে আপনার কোনো আত্মীয় অথবা আপনার কাছেরই আত্মীয়, তার সাথে আপনার মিলন করতে চান, সহবাস করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান অনেক দিনের ইচ্ছা, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কিন্তু তাকে আপনি একটা বারের জন্য হলেও তার দেহ আপনি ভোগ করবেন, আপনার মনের জেদ, আপনার মনের আশা, আপনার মনের আকাঙ্ক্ষা, কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতেই পারতেছেন না সাহস করে। আবার আপনার অনেকেই আছেন সাহস করে বলছেন, কিন্তু সে আপনাকে অপমান করছে, এখন আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে। তো এই মন্ত্রটির দ্বারাই আর এই পেঁয়াজের দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং সে আপনার কাছে নিজে থেকে আসবে। আপনাকে তাকে যে বলতে হবে না, সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য কাপড় খুলে দিবে। এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না, গোপনে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। তো ভিউয়ার্স, কীভাবে কী করলে এই মন্ত্রটি আর এই পেঁয়াজের দ্বারাই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর উপর মন্ত্রটি প্রয়োগ করে সেই নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং সে আপনার কাছে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে তার জ্বালা মেটানোর জন্য। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ টেনে টেনে অথবা স্কিপ করে যদি ভিডিওটি দেখেন, ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না। এজন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো, যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন। 100% আমি গ্যারান্টি সহকারে বলছি, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল মিস হবে না। আর নিয়ম থেকে যদি সরষের দানা পরিমাণ যদি ভুল করেন, তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে পুরো আমার ইমো নম্বর দেওয়া আছে, নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরের ইমো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন, কাজের ফলাফল কিন্তু পাবেন না, অনুমতি নিতে হবে। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকারিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে, এখন আমি সব কিছু বলে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে, আপনার স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি আপনি পাঠ করতে হবে আপনাদের এই মন্ত্রটি রবিবার দিনে, রবিবার দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন। রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে এবং মন্ত্রটি যে আপনি পাঠ করবেন বা মন্ত্রটির দ্বারা আপনি কাজ করতেছেন, এটা কেউ যাতে না জানতে পারে। গোপনীয়ভাবে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে এবং গোপনীয়ভাবে মন্ত্রটির দ্বারা আপনাকে কাজ করতে হবে। আর কেউ যদি জেনে ফেলে, কাজের ফলাফল পাবেন না। আর মন্ত্রটি যখন পাঠ করবেন, তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে। আর এই মন্ত্রটি পাঠ করতে হবে 11 বার। এই মন্ত্রটি পাঠ করতে হবে 11 বার, শরীর পাক রেখে এই মন্ত্রটি 11 বার পাঠ করতে হবে রবিবার দিনে। তো বেশ, প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে অবশ্যই শরীরটা আপনি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি পেঁয়াজ সংগ্রহ করবেন, একটি কাঁচা পেঁয়াজ আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি 11 বার পাঠ করবেন। 11 বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি ওই পেঁয়াজে একটি মাত্র ফুঁক দিবেন। যে পেঁয়াজটি আপনি সংগ্রহ করছেন, ওই পেঁয়াজে একটি মাত্র ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি
যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন, সে নারীর শরীরে আপনাকে ওই পেঁয়াজটি যেভাবে হোক কলা কৌশলে আপনাকে একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই পেঁয়াজটি আপনাকে নিয়ে এসে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে। আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে, অমুক আমার কাছে ছুটে আইন। একবার বলবেন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন, দিয়ে বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি পেঁয়াজটি ফেলে দেবেন। ফেলে দিয়ে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 24 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য। এবং সে যেখানেই থাকুক আপনার কাছে ছুটে আসবে। আর আপনার সাথে মিলন সমাবেশ না করার পর্যন্ত সে স্থির থাকতে পারবে না। সে ছটফট করবে, তার যৌবন চালায়। আপনার সাথে মিলন সমাবেশ করার পরেই সে স্থির হবে। সে যদি বিবাহিত হয়ে থাকে, তার স্বামীর সাথে 100 বারও যদি মিলন সমাবেশ করে, তারপরেও সে তৃপ্তি পাবে না যখন আপনার সঙ্গে মিলন সমাবেশ না করবে। আপনার সাথে মিলন সমাবেশ করার পরে সে স্থির হবে এবং সে তৃপ্তি পাবে। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবেন। আপনি যখন খুশি তখন বলবেন, সে ছুটে চলে আসবে। আর এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।